হাদের কিছু হলে সেদিনই অন্তর্বর্তী সরকারের শেষ দিন হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাজনৈতিক দল এবং মতের মধ্য দিয়ে উঠে আসা সরকার নয়, তিনি তো বাংলাদেশের জনতার সরকার। সেই বাংলাদেশের জনতার কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে ঢাকা ৮ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। ওসমান হাদি কোনো ঠুনকো ব্যক্তি নয় যে তাকে যে কোনোভাবেই আপনারা বিবেচনায় নিতে পারেন। ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং আপনারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর ৩০০ আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে, এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। আপনাদেরকে আমরা জানাতে চাই যে ইতিপূর্বেও ওসমান হাদি তার শঙ্কার কথা জানানোর পরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না। এবং আপনারা জানেন যে এই যে খুনি, এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে এবং তাকে এই সরকারের আমলি জামিন দেওয়া হয়েছে। আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে। সুতরাং এই দায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। আমরা কোনোভাবেই আপনি বিমান থেকে লাফ দিবেন এবং হেলমেটে ওসমান হাদির ছবি সেখানে পোট্রে করবেন, আমরা তো ওসমান হাদির এই অচেতন অবস্থায় তাকে আপনারা পুষ্পমাল্য দিবেন এই প্রত্যাশা আমরা রাখি নাই। আমরা অন্তত মনে করেছিলাম যেহেতু ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তির জায়গা, সুতরাং আপনাদের নিজেদেরই দায়িত্ব ছিল ওসমান হাদিকে রক্ষা করা। যেহেতু আপনারা ওসমান হাদিকে আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম, আপনারা এই 48 ঘন্টার মধ্যে ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের জনতার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে বলছি যে ওসমান হাদির জন্য আপনারা খাস করে দোয়া করেন। আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। সুতরাং আপনার এই ক্ষমতা, আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক। এ সময় আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কিভাবে গ্রহণ করেছে আমি জানি না। তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায়, টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেয়া যায়, নয়তো তার মতো একজন সিরিয়াল কিলারকে কিভাবে তারা এই জামিন দিল যে অস্ত্র মামলায় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে।